প্রকাশিত হল রাজভূমি সাহিত্য পত্রিকার নবম সংখ্যা দুবরাজপুরের হেতমপুরে। এদিন ২৬শে অক্টোবর রবিবার বীরভূম জেলা দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর গ্রাম থেকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল রাজভূমি সাহিত্য পত্রিকার নবম সংখ্যা। উপস্থিত ছিলেন প্রায় ৬০ থেকে ৬৫ জন কবি সাহিত্যিক। গান, নৃত্য, কবিতা ও আবৃত্তিতে ভরপুর ছিল আজকের মিলন মেলা। অনুষ্ঠানের শুরুতে পত্রিকার যুগ্ম সহসভাপতি আলো সরকারের অকাল প্রয়াণের জন্য সম্পাদক মহাশয় শোক প্রকাশ করেন ও নীরবতা পালন করা হয়। পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন দুর্গাপুর থেকে আগত বিশিষ্ট কবি ও সাহিত্যিক গীতিকার মাননীয় পরিমল দাস মহাশয়। উপস্থিত ছিলেন আশিস কুমার মুখোপাধ্যায়, স্বামী সত্য শিবানন্দ মহারাজ, ডক্টর বিশ্বজিৎ রুজ, রূপালী ভট্টাচার্য, প্রধান শিক্ষক চিন্ময় চ্যাটার্জি, অরুণ বাউরি, মলয় দত্ত সহ আরও অনেকে। ১০২ পাতার এই বইটিতে নিজের জেলার পাশাপাশি বর্ধমান, হুগলি, এমনকি কলকাতারও বিভিন্ন বিশেষ কবি সাহিত্যিকদের লেখা রয়েছে। উপস্থিত সকলকে চন্দনের ফোঁটা, লেখনী ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। রাজভূমি পরিবারের তরফ থেকে পরিমল দাস ও আশিস কুমার মুখোপাধ্যায়কে বিশেষভাবে সম্মানিত করা হয়। যদিও শরীর অসুস্থ থাকার কারণে সভাপতি পরিমল ঠাকুর উপস্থিত থাকতে পারেননি। সম্পাদক তথা মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে জানান, হেতমপুর আমার জন্মভূমি, একটি শিক্ষা সাংস্কৃতিক পীঠস্থান। এই ঐতিহ্য বহন করে রাখা আমাদের সবার দায়িত্ব। সেই ঐতিহ্যকে বহন করার উদ্দেশ্যে ও বর্তমান প্রজন্মকে সাহিত্যমুখী করার জন্যই আমাদের এই প্রয়াস। অনুষ্ঠান শেষে সকলের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। দুবরাজপুর থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। আমি সাহিত্য পত্রিকার যে আনুষ্ঠানিক পত্রিকার উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাহিত্যিকরা এসছেন, বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলি হলো, সে বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে একটু প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাইছি। আমরা প্রতি বছরই এই পুজোর পরে, দুর্গাপুজো, কালী পুজোর পরে আমরা রাজভূমি সাহিত্য গোষ্ঠী থেকে, হেতমপুর রাজভূমি সাহিত্য গোষ্ঠী থেকে এই রাজভূমি পত্রিকা আমরা মোড়ক উন্মোচন করি। এবং এটা শুধুমাত্র বীরভূম জেলা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষদেরকে, যেসব লেখক লেখিকা কবি সাহিত্যিকরা আছেন তারা আসেন এবং এটা সারাদিনের একটা সাহিত্য সভা হয় এবং আমাদের এই পত্রিকাতে তাদের লেখনী তারা তুলে ধরেন। আচ্ছা, আজকে বিভিন্ন প্রান্ত থেকেই কবি সাহিত্যিকরা এসছেন? বিভিন্ন প্রান্ত থেকেই কবি সাহিত্যিকরা এসছেন। আর এটা কততম? এই রাজভূমির হচ্ছে নবম সংখ্যা, এবছর নবম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। আর যারা লিখেছেন তারা বীরভূম জেলা ছাড়াও বাইরে থেকেও কিছু আছে? বীরভূম জেলা ছাড়া আমাদের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতার জোড়াসাঁকো, বর্ধমান, হুগলি, পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় সারা জেলারই লেখক লেখিকাদের লেখা আমরা তুলে ধরছি। মূলত বীরভূমেরই বেশি থাকেন, তাই তো? মূলত বীরভূম বেশি থাকবে এবং আমাদের হেতমপুরেরও বেশি যারা লেখালেখি করেন তাদের লেখা এখানে আছে। আচ্ছা, আর এই উদ্যোগটা মূলত আপনি নিয়ে থাকেন, সহযোগিতা করেন আরও কয়েকজন? না, আমি একা কেউ নয়, আমার সাথে আরও সবাই আছেন, সম্মিলিতভাবে হচ্ছে। তাদের সহযোগিতায় আমি পত্রিকার উন্মোচন এবং এই সাহিত্য সভার আয়োজন করি। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম কল্যাণ দে, আমি সম্পাদক, রাজভূমি সাহিত্য। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ মাননীয় সুনীল বাবুকে, উনি সৃজনী পত্রিকার অন্যতম কর্ণধার। সকলে উঠুন, আমরা একে একে অতিথিদের বরণ করে নিচ্ছি। এবার উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন রাজভূমি পত্রিকার সম্পাদক মাননীয় কল্যাণ দেব মহাশয়, আমাদের যিনি আজকের পত্রিকা উন্মোচন করবেন, মাননীয় শ্রী পরিমল দাস মহোদয়কে একটু করতালি। পাশে রয়েছেন আমাদের বিশিষ্ট ছড়াকার ভূমিপুত্র আশিস কুমার মুখোপাধ্যায়, রয়েছেন ডক্টর বিশ্বজিৎ রুজ মহোদয়, রয়েছেন বিশিষ্ট সমাজসেবক অশোক নাগ মহাশয়, রয়েছেন বিশিষ্ট লেখক ও সমাজসেবী মাননীয় রূপালী ভট্টাচার্য মহোদয়া,
আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময়বাবু, চিন্ময় চ্যাটার্জি, আমাদের ঘরের লোক। মানুষ, শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক বন্ধু সকলকে আমাদের দুর্গাপুজো, দীপাবলি, লক্ষ্মী পুজোর সামনে ছট পুজো আসছে, সমস্ত কিছুর আন্তরিক কিছু নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা। রাজভূমি পত্রিকার যে মৌলিক উন্মোচন হলো কিছুক্ষণ আগেই, এটি ভালো উদ্যোগ। এই নবম বর্ষে রাজভূমি পত্রিকা উন্মোচন হয়ে গেল।